পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি জঙ্গল সলিমপুরে আমরা দুইটা বড় একাডেমি করতে চাই। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে। আমরা ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি সব বিষয়ে তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দক্ষ পেশাদার পুলিশ অফিসার্স। আপনাদেরকে স্মরণ রাখতে হবে মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয় সেই জন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো আমরা নিজেরা ভুগি জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। আশা করি আপনারা এটি হৃদয়ে ধারণ করবেন। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। সেই জায়গায় প্রয়োজনে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তা হেড করবেন এবং সেই অর্গানাইজেশনটা সেভাবে থাকবে। এটা যুগের দাবি এবং বর্তমান বিশ্বে সাইবার ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো ইন্টারসেপশনের জন্য সরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা এই টিমকে প্রশিক্ষণ দিতে পারি। ইতিমধ্যে কয়েকটি দেশের সাথে আমার কথা হয়েছে। সুতরাং যদি আপনি অনুমোদন করেন তাহলে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ, উইথ লেজিসলেশন, উইথ অর্গানাইজেশন, উইথ এ মোটিভ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা দুইটা বড় একাডেমি করতে চাই। আমি আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ যৌথভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে মেধা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্রুত কার্যক্রম গ্রহণ করবে।